ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি পাবদার ঝোল। এই শীতকালীন টমেটো দিয়ে টক করে পাবদা খেতে হবে। আর এই পাবদা মাছটা আমার বাড়িতে একটু বেশি হয়, কারণ ছেলেমেয়েরা খুব পছন্দ করে। তো প্রথমে পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ, সামান্য একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করব। ম্যারিনেট করে রাখা অবশ্যই জরুরি, তাহলে মাছে মশলাগুলো ঢোকে এবং মাছের ভেতরের যে গ্যাদগেদে ভাব সেটা কোনো মাছেই থাকবে না। এরপর তেল গরম করে, অবশ্যই সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ এমনি খুব নরম হয়, সেই জন্য প্রথমেই উল্টানোর চেষ্টা করবেন না। যখন ভাজা হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যে, তখন এটাকে উল্টে দেবেন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। আরও কিছু মাছ আছে, সেগুলোকে অবশ্যই ভেজে নেব। সেই ভাজাটা দেখালাম না। এই সর্ষের তেলেই আমি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। কোনো ক্ষেত্রে আমি রসুন বাটা ইউজ করি না মাছে, আবার কোনো দিন করি। তারপর একটা টমেটো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেই টমেটোটা দিয়ে দিলাম। খুব বেশি মশলা আজকে ব্যবহার করব না, হালকা পাতলা ঝোল করব, কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণ দেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু হাফ চামচেরও অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে রং আসলেও ঝাল হবে না, আর কাঁচা লঙ্কার চেরা যে ঝাল সেটা শরীরের ক্ষতি করবে না। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে শুকনো করে কষিয়ে নেব, যাতে তেল ছেড়ে দেয়, এবং তেল ছেড়ে দিলেই মশলা কষানো কমপ্লিট। মশলা কষানোর উপর ডিপেন্ড করে আপনার রান্না কতটা টেস্টি হবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন মশলা একদম শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি গরম জল ব্যবহার করলাম। আমি এমনিতেই তরকারিতে গরম জল বেশি ব্যবহার করি, তাতে টেস্ট ভালো হয় এবং শীতকাল যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি ঝোলটা কিন্তু ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। যখন ঝোল ফুটে গেছে, তখন আমি ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো বা পছন্দ মতো ধনেপাতা। এটা অপশনাল, তবে শীতকালে ধনেপাতা খায় না এমন বাড়ির লোক কমই আছে, তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাস রেডি আপনার পাবদার ঝোল। পাবদার পরিবর্তে এখানে যে কোনো মাছের ঝোল এইভাবে করা যেতে পারে। শুধু পাবদাই লাগবে এরকম নয়, আপনারা যে কোনো মাছের এইরকম ঝোল করে দেখুন, একটু টমেটো বেশি করে দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিগুলো একদম সিম্পল রেসিপি, যদি আপনাদের ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন।